5 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর না খাওয়া, কিন্তু মুসা না খাওয়া নয় গো বাজার, এবার আওয়াজ দিবা আল্লাহর পয়গম্বর মুসার আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ এমন বরকত দিয়া দিছিলেন, এটা নবীদের মুআজিজা। মুসা পয়গম্বর গালের মধ্যে এরকম শোষণ দিতে দেরি হইতো, দুধ বের হতে দেরি হতো না। বাজান দেবার আমার দিকে তাকান, এই আঙ্গুল শোষণ দিলে পানি বের হতো, এই আঙ্গুল শোষণ দিলে বাবা মধু বের হতো। আল্লাহর পয়গম্বর মুসা 3টা আঙ্গুল দিয়ে আমার আল্লাহ 3টা নহর চালু করে দিল। 5 দিন পর্যন্ত খায় না। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, মুসা কান্দেও না। মা আসিয়া বলে, মালিক রাত্রে তুমি আমারে স্বপ্নে দেখায় বলছো, ও আসিয়া তোরে যার জন্য এতদিন হিজলার ঘর করাইছি, তুই একটা বুঝা পাইছর, বাকিটা পাবি। হে মুসা, আমি নবী মুহাম্মদ তোমার সব ইতিহাস জানি। 5টা দিন পর্যন্ত তুই দাঁড়ায় আছো, একমাত্র আপনজন ছাড়া এইভাবে কেউ বাচ্চার জন্য দাঁড়াই থাকে না। তুই সত্য কথা বল, আল্লাহর দোহাই দিয়ে বললাম সত্য কথা ক। যখন বলছে আল্লাহর দোহাই দিয়ে বলছি সত্য কথা ক, তখন আর মারিয়াম অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোন কুলসুম বা মারিয়ামের বুঝতে আর বাকি রইল না। যদিও জালিমের ঘর করে, যদিও জালিমের বিবি, কিন্তু আল্লাহর বান্দে ঈমানদার। তখন বললেন, ম্যাডাম রে, এই ভাইটা হলো আমার মা কিন্তু আসে নাই। আমার মা ঘরের মধ্যে বয়া বয়া কাঁদতাছে। আহারে মা, 5 দিন পর্যন্ত বাজান স্তনটা দুধে ভরপুর হইয়া চাকা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মা দুধের যন্ত্রণায় বাবা ছটফট করতেছে। ও বাজান, পয়গম্বরের মা তো মা সিয়া বলতেছে, তুই যা বাড়িতে যা, কাজ আমি করতেছি। ফেরাউনের সাথে লয়ে বাবা ঘোড়ার গাড়িতে করে মুসা নবীর মার বাড়ি চলে গেছে। এবার একটা আওয়াজ দিও, মুসলিমদের কমিটির বাইরে আমার আল্লাহ সব পারে কিনা গো বাবা। মুসা নবীর মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আসিয়া ডাক দিছে, ঘরের মধ্যে কে গো, আসেন একটু ঘরের বাহিরে। তাকায় দেখে হাজার হাজার জনগণ, শত শত সৈন্য সমন্ত্র। মা আসিয়া ডেকে ডেকে বলে, বোন রে, আমার এই বাচ্চাটাকে তুমি একটু দুধ খাওয়াইবা। বাজান 5 দিন পর্যন্ত কোলের কলিজার টুকরারে দেখে না। 5 দিন পরে দেখে একটা চিৎকার মারতে চাইছে, ও মালিক তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে, মা ছাড়া কেউ জানে না। সন্তানের বুকে পাইয়া কাঁদে দুঃখিনী মা। মাজান রে, যেই আল্লাহ এত কিছু করতে পারে, ওই আল্লাহ কিন্তু এই গভীর রাত্রে তোমার আমার মাফ করে দিতে পারে। এ যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দেয়া যায়, শুধু একটা কথা বলো, মার চাইতে কি কোনো দরদি দুনিয়ায় আছে? আমার নবী যখন বললেন, মুসা রে, তোমার মায়ের কথা যখন আমার কোরআনে আল্লাহ বর্ণনা করলেন সূরা আম্বিয়ার ভিতরে, আমি নবী তখন অনেক সময় কাঁদছিলাম রে মুসা। বলে, কে? আমিও তো দাইমার ঘরে দুধ খাইছি, আমারও দুধ না আমাকে দুধ পান করাইছে রে মুসা। আমার মা হালিমা সাদিয়া এখনো বেঁচে আছে, আমার মা আমিনা বাইসা নাই রে মুসা। আমি আমার মা হালিমা সাদিয়ার আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার মা আমার বাড়িতে আসলে আমি একটা চাদর বিছিয়ে দেই, আমার মায়ের কণ্ঠের ভর আমি একটা চুমা দেই, আমি আমার মায়ের কপালে চুম্বন করি। ও যুবক ভাইরা, আমার নবী তোমাদেরকে কয়েকটা কাজ করতে বলছে। যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে কান আমিন। ইলিয়াসুর রহমান জিহাদির চাইতে বড় বড় সুরওয়ালা বক্তা বাংলাদেশে আছে, আমি জানি।
শুধু আপনাকে দুটো পাও ধরে বলবো, আমার মাহফিলে কেন আপনারা কাঁদেন এর পিছনে একটা মাত্র কারণ, আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার তেমন করে ইলমও নাই, আমলও নাই। আমি আপনাদের মতো একটা গরিব মানুষ। তবে আমার মায়ের দোয়ার খাতিরে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জে। এখনো আমার মসজিদের কাজ চলতেছে, যেরকম মারহাবা। আমি কারো কাছ থেকে বলি নাই আপনি আমাকে 1 বস্তা সিমেন্ট দেন, নিজের সাইদে যদি কেউ দিয়েছে ইচ্ছা করে ফেলে দিচ্ছি। আমার টাকা সমস্ত ওয়াজের টাকা মসজিদে যায়। বাংলাদেশের কোন বক্তা টাকা নিয়ে কি করে দেখার বিষয় না, আমারটা কি করে আমি জানি। এই জন্য আমার কথা আপনারা কাঁদেন। বাড়ি গাড়ি জীবনে বহুত করছি, আর কোনো আশা নাই, শুধু বাকি আছে এখন আল্লাহর ঘর করা, করতেছি আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকান, কোনো দিক তাকাবেন না, কোনো দিক চোখটা ঘুরাবেন না। আমরা নবীর উম্মত হইয়া সহজের উম্মত হয়ে গেছি। মুসা পয়গম্বরের অবস্থা কোয়ালিটি দিকে যাই দেখে। এখন আমি দেখবো নবীর আশিক কয়জন আছে এখানে। এই নরসিংদীর যুবক এবার রেডি হও, জীবন যা কার থাক। আমার যেই নবীর কারণে মুসা নবীর শরীরে জান্নাতের পোশাক ওঠে একদিনের জন্য, আমার ওই নবীর যে গালি দিবে ওরে দুনিয়ায় রাখবো না। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো না? আমাকে আল্লাহকে হাত দেখায় দাও। এই মুসলমানের পোলা রাজনীতি যেটা মনে চায় সেটা করবো। নবী কি নিয়ে রাজনীতি করলে ওরে জায়গায় পুঁতে ফেলবে। শুধু আমার দিকে তাকাবে। এ মুসা, এখন কিন্তু তোর আসমানে উঠবে আমার নবী। এখন আমার নবী তোর আসমানে উঠবে মুসা। মুসা পয়গম্বর খুশির আনন্দে আত্মহারা। এই যে সেই মাস, রজবের মাস, যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। বাজানদে মুসা পয়গম্বর আগের থেকেই তো 3000 বছর আগের থেকে রেডি। এ যুবক ভাইরা রে, আমার নবীর যদি কেউ জীবনে সরাসরি দেখে অথবা স্বপ্নের ভিতরে দেখে, তার জন্য জাহান্নাম হারাম। আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আজকে কষ্ট হইতেছে, এবার চোখের পানি জড়াইবেন। নবীর কথা শুনে যার চোখ দিয়ে পানি পড়বে, এই চোখ দিয়ে মৃত্যুর আগে নবীকে একবার হলো দেখতে পারবেন। জোরে 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 একবার হলো দেখতে পারবেন। হয়তো আপনি জীবদ্দশায় দেখবেন না, মরার পরে কবরে নবীকে দেখবেন। কত বান্ধবরে তো দুনিয়া দেখলেন। যারা আওয়ামী লীগ করেন মরার পরে দেখবেন না বঙ্গবন্ধু আপনার কবরের পাশে বয়ে রয়েছে। যারা বিএমপি করেন তারা দেখবেন না জিয়াউর রহমান বয়ে রয়েছে। যারা জামাত ইসলাম করেন দেখবেন না মওদুদি বয়ে রয়েছে, নিজামী বয়ে রয়েছে। যারা হুজুরগ দল করেন দেখবেন না কোন পীর সাহেব আপনার কবরের পাশে বসে রয়েছে। একজন মাত্র নেতা আপনার কবরের পাশে বসে থাকবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে তার কথা শুনে আপনি কাঁদবেন না। আপনি কিসের ছাতার মুসলমান? আবার দবির বাংলার জমিনে গালি দেয়। নুপুর শর্মার মতো একটা বেশর্মা, যার বডি দেখে সবাই, সে আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়। কথা বলেন না কেন? তাসলিমা নাসরিনের মতো একটা বেশ্যা নবীর চরিত্র নিয়ে কথা কয়। আমরা মুসলমান হয়ে প্রতিবাদ করতে পারি না। কথা বলেন না কেন? প্রত্যেকটা নরচুকে জুতার বাড়ি দিয়ে সোজা করব। বাংলাদেশের বিচার বিভাগ আজকে কোথায় চলে গেছে? আলেম ওলামার কোমরে রশি, হাত পায়ে বেরি। ছোট্ট একটা ছেলে রফিকুল ইসলাম মাদানি, যার একটা থাবুর দিলে 3 দিন ঘুরে, তার এইভাবে উঠের লাগে করে। কার উস্কানিতে কোন বিচার বিভাগ কার কথাই কাজ করতেছেন আমি জানি না। তবে এই দৃশ্য আমার আওয়ামী লীগের বন্ধুরাও পছন্দ করতেছে না, বিএনপির বন্ধুরাও পছন্দ করতেছে না। শুধু যে আমরা আলেমরা পছন্দ করতেছি না তা না, সারা দুনিয়ার মুসলমানেরা এই দৃশ্য পছন্দ করতেছে না।
ফাঁসির আসামিদের, মার্ডারের আসামিদেরকে এইভাবে নেয় না। যদি এই দেশে বিচার বিভাগ সঠিকভাবে থাকতো, আজকে এই অবস্থা এইভাবে আলেমদেরকে বেইজ্জত করতো না। কষ্ট হইতেছে? জোরে কর, আরো জোরে। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে, আপনি কেমনে কথাটা নেবেন আমি জানি না। আমার সবচেয়ে বেশি কষ্ট রফিকুল ইসলাম মাদানির মা এই দৃশ্য যখন ফেসবুকে দেখছে, তার মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এটা যদি আমার মাও দেখতো, এই সভাপতির মাও যদি দেখতো আমার পোলার এইভাবে ডান্ডা বেরি লাগাইয়া উঠাইতেছে, তার মাও সহ্য করতে পারতো না। দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, যাদের উস্কানিত হচ্ছে আপনি তাদেরকে ডেকে, আপনার হাতে অনেক ক্ষমতা আল্লাহ দান করেছেন, আপনি বাংলাদেশের উপকার, স্বাধীনতার পরে বাংলাদেশে এত উন্নয়ন কোন সরকার করতে পারে নাই। সবচেয়ে বড় উন্নতি করেছে আমার দক্ষিণবঙ্গের জন্য, আমার গোপালগঞ্জের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো পদ্মা সেতু। আপনি বাংলাদেশে অনেক উন্নত করেছেন, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনার অনেক জিত, আপনি যেটা করেন সেটা আল্লাহর ইচ্ছা করে সারেন। আপনি একটু জিত করে দেন না, আলেমুলামাগুলো সাইরা দেন না, একটু দয়া করে সাইরা। এরা সারা জীবন আপনারা তাহাজ্জুদ করে দোয়া করবে, সারা জীবন আপনারা হাদিস পড়াবে আর হাদিসের দর্শক বসে দোয়া করবে। এরা তো চোর না, ডাকাইতো না, এরা তো কিচ্ছু না, এরা তো বুঝেই না রাজনীতি ছাড়া। শুধু একবার কথার উত্তর দেন, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন, কে কে কে? আপনাকে কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, সবকিছু আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। শুধু তাকান আমার দিকে। এই মুসলমানের বলা, আমার নবী বলে, মুসা রে, ও মুসা, আমি তোমার অনেক আলোচনা শুনছি, মারহাবা। ও মুসা, তোমার আলোচনা আমি সবচেয়ে বেশি শুনছি কোনটা জানো? কোনটা? তোমাকে যখন তোমার বোন আর তোমার মা নীল নদে ছেড়ে দিল, তোমাকে বাঁচাইবার মতো কেউ ছিল না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। হে মুসা, তোমারে যখন তোমার বোন আগুনের মধ্যে ফেলে দিল, চুলার মধ্যে, কারণ ফেরাউনের বাহিনী ঘরে ঢুকে গেছে, এখনই তোমাকে মেরে ফেলবে পাইলে, তখন তুমি তোমার মায়ের স্তনের দুধ খাইতেছিলে, তোমার বোন তোমারে কোথায় সারবে? জ্বলন্ত চুলার মধ্যে তোমাকে ছেড়ে দিয়েছিল। এই ঘটনা আমি মুহাম্মদ জানি, তোমাকে আমি এই জন্য রেসপেক্ট করি, ভালোবাসি। ও মুসা, সবকিছু পড়ে গেল, তোমার একটা পশম পড়লো না। জোরে 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 জোরে। ও মুসা, পানির মধ্যে ফেললো, তুমি মরলা না। ফেরাউনের বাহিনী তোমাকে ধরে বাক্সটা সহ নিয়ে গেল রাজদরবারে, কেউ তোমার বাক্সটা উঠাইতে পারে নাই। তোমার বাক্স উঠাইলো ফেরাউনের বিবি আসিয়া। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। সবাই বয়ে থাকবেন, টাটকা মিথ্যা কথা। আপনিও বইবেন না, আমিও বলবো না, এটা সবাই জানে। তবে শুধু একটা কথার উত্তর দিবেন, আলোচনা যতটুকু হোক, 1.5 ঘন্টা কিন্তু পেরে হয়ে গেছে। 9:30 উঠছে, যা 9:30, এখন 11টা বাজে। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে আল্লাহকে শপথ করে বলছি, যে ব্যক্তি আল্লাহকে চাওয়ার মতো চায়, আল্লাহ তার সাথে দেখা দেয়, আল্লাহ তার সাহায্য করে। করে না? করে না? এই দেখেন, করে না? করে। মুসার বাক্স ছেড়ে দিল, মুসা নবীর বোন পিছনে পিছনে যায়, তাকানের দিকে। বাক্স যাওয়ার কথা, স্রোতের টানে উল্টে অন্য দিকে, বাক্স যায় উল্টে দিকে। আল্লাহ পারে না? বাক্সুর কাজ একটা, কসুরি ট্যামেরও কাজ উল্টা যাবে না, সে যাবে স্রোতের টানে স্রোতের দিকে। এতটুকু একটা বাক্স সে যায় উল্টা, তাহলে স্রোতের ক্ষমতা নাই, ক্ষমতা কার? জোরে বলো কার?
আজকে আওয়ামী লীগের কিছুদিন সভাপতি ওয়ার্ড মেম্বার হইয়া আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি বড় করে ফেস্টুনিতে দিয়া মগার ছবিটা বড় করে টানাইয়া রাস্তার মাথায় লাগাই দিয়া কয় আমি আবার দেখা যায় ওইটা চান্দা খায় তরকারি বেচে ব্যানে এই বেটার কাছ থেকে কথা বল না কেন এটা গরিব মানুষের কাছে চান্দা খাস জুতা দিয়ে বাইরে তোর কানের তন চাপড়া আলাদা করে আর আমি কোথাকার মানে প্রধানমন্ত্রী নির্দেশ আসছে এই মাসে দেখছেন রাজপথে ফুটপথে যারা দোকানদারি করে তাদের কাছ থেকে যদি কেউ চান্দা খায় ও আমার দলের কর্মী না কষ্ট হইতেছে 3 মিনিট আওয়াজ দে বেটা আল্লাহ যে আগুন জ্বালায় পৃথিবীর কেউ নাই সে আগুন নিভাইতে পারে মুসা পয়গম্বরের বাক্সটা ঘুরতেছে তাকানের দিকে সকালবেলা ফেরাউন তার বউলে হয়ে রয়েছে খোদায় ঘুমায় বউলে আমার আল্লাহ তো ঘুমায় আরে না দল্লা মজু করবি আরে বহ তলে আরে বহ গা যাই গা পাওয়ার খুব বেশি রে কি হাসিটা দিয়ে গেলি রে 1.5 টাকা দাম তোর হাসি মারহাবা গো আসলে আপনার কষ্ট হয়ে গেছে গতকালকে ওয়াজ শুনছেন না আবার বেঁচে থাকলে আসবো যদি আল্লাহ ইনশাআল্লাহ কবুল করে হ্যাঁ তাহলে একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে এ খোদাই হইয়া রইছে খুদিরে লইয়া খোদার বউ খুদি না রে বাবা রে নবী মুহাম্মদ কয় মুসা তোমার এই আসমান আমি কতটুক সময় থাকবো আমি জানি না এটা কিন্তু আমার নবী মুসারে কইতাছে এই মাসে এর লেগেই মাসের ওয়াজ করে দিয়ে গেলাম এ মুসা তোমার কেমন লাগছিল আমি তো বাক্সের মধ্যে আছিলাম তোমার ঘটনা আমি জানি তোমার কি কি ঘটছিল জোরে কোন মারহাবা খোদায় খুদির লইয়া হইয়া রইছে এক লেভেল নিচে যখন সামনে যে কইছে খোদা মুসা আইছে খোদায় বোর কোলে তেসিতে হয়ে গেছে খাড়ে লাভ দিয়ে খাড়া কোন দিক দিয়ে আইছে কই ওই যে এদিক তাকান তো মা আসিয়া তো অত্যন্ত দামি মানুষ যেরকম মারহাবা মা আসিয়া এত দামি মানুষ আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি শুনলে খুশি হবেন মা আসিয়ার সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে 4টা মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে বিয়ে পড়াবেন নিজে খুতবা দিবেন আমার আল্লাহ তার ভিতরে ফেরাউনের বিবি আসিয়া ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম যেরকম মারহাবা মুসা আলাইহিস সালামের বোন কুলসুম যেরকম মারহাবা হাবিবে নাজারের মেয়ে সে হাবিবে নাজারের মেয়ে জামিলা এই 4টা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে আর দূর সাতা যে আওয়াজ দাও আওয়াজ হবে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না ঠিক আছে ঠিক আছে আমিও কি পাগল নাকি এত তাড়াতাড়ি সারমু দেরি করে দেখি আপনার আওয়াজ আসছে না গেছে রাখো আমি আপনাদের কাছে একটা দামি কথা শুনাই দিয়ে যাই মাদ্রাসা কমিটি আর জীবনে এই মাঠে আসি বা না আসি ফেরাউন এত বড় খোদাই দাবি করছে 400 বছর বাঁচছে শয়তান জানে না ইতিহাস ও কিন্তু সপুরুষ না বলে হিজলা মা আসিয়ার জীবনে কোনোদিন বিবির কাছে যাইতে পারে না মা আসিয়ার কাছে কোনোদিন আসিয়ার একটা টাচও করতে পারে না এখন যদি কোন যেই বেড়ায় কিছু করতে পারলো না হ্যাঁ ঘর করলো কেমনে এত 100 বছর এইখানেই তো কোরআনের খেলা এইখানে তো মাওলার খেলা যে হিজলার ঘর করলো কেমনে গো এইখানেই তো খেলা সূরা তাহার তাফসীর খুলে দেখবেন এইদিকে তাকাবেন কোন দিক তাকাবেন না মা আসিয়াকে বাসর করে আমার আল্লাহ একটা বুঝ দিয়া দিছে আসিয়া তুই এই হিজলার ঘর তোর করণ লাগবো কেন এক নাম্বার কারণ তুই এক নবীর পালক মা হবি 2 নম্বরে কিয়ামতের মাঠে এক নবীর বিবি হবি
তুই যদি এই শয়তানের ঘর না করস আমার মুসারে বাঁচানো কষ্ট হয়ে যাবে। আর আমি ওরে হিজলা বানাইলাম এই জন্য, শোন সারা জীবন তোর ঠ্যাঙের নিচে থাকবে। দেখবেন যারা বোর হক আদায় করতে পারে না, ওই বেটা খেতার মধ্যে কেন খায়, বোরাতের পান বানানো পায় না, চা তো পাই না, কথা কন না কেন? আপনারা চাচা অনেক মাঝে মাঝে আছেন, বাংলাদেশের অধিকাংশ এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, এসপি, ডিসি এক বড় মেয় বোর হাতের পাক খাইতে পারে না। আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ বলে। এই যে চাষির এই 13 বছর বয়সে বিয়ে করে মারা শুরু করছেন, দাঁত মাত পড়ে গেছে আপনার ঘুষির চড়ে, এখনো বিড়ি যায় না, কথা কন না কেন? আর আপনার পোলার বউ বিয়ে করছে 3 মাস, 4 মাসের মাথায় বউ নাই। কারণ কি? চিংকিম পাকা চিচি চাপা। আমার দিকে তাকায়েন, এটা কোরআন শরীফের কথা। আমি আমার বাপের বানা খেতে তেলে হিনাই গোপালগঞ্জের তেমিয়া। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে মাসিয়া ফেরাউনের ঘর করছে, যখন শুনছে মুসা আইছে সাথে সাথে কয় হিজলা কি হইছে তোর? এই কথা কইলি ফেরাউনের মাথায় গেরা উঠে যেত। আসিয়া তোর পাও ধরছি, এই কথা আমার আর কইস না, আমি তো একদিক দিয়ে দুর্বল, আমি তো সব দিক দিয়ে সবল, কেন জানি তোর কাছে আইলে আমার সব যায়। আসিয়া এটা কথা কই, মুসা বলে আইছে। মাসিয়া কয় মুসা আইছে তা কি হইছে? কয় ও তো আমার দুশমন। কয় চল যাই। গেছে নদীর পারে, যায় দেখে ঠিকই বাক্স একটা করতেছে, কোরআনের ভাষা, আমার বাপের বানানোর কথা না, বাক্স করতেছে। আর বাক্স কোন জায়গায় করতেছে জানেন? আমি গুনাহগার ওই জায়গাটা দেখে এসেছি। 2013 সালে আল্লাহ আমাকে নিয়েছিলেন এই জায়গায়, মিশরে, আল্লাহ মেহরবানি করে দেখছিলাম। তো যেখানে ফেরাউন প্রতিদিন সকালবেলা পূজা মণ্ডপে 1 গিরো পানি লিয়ে বলতেন রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ম ফাদং ফাদং ফং ফং ফং, এটা কই পং ফং কইতে। ঠিক 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 একেবারে ফেরাউনের পূজা মণ্ডপ যেখানে নদীর মধ্যে আঠি মানতে নাইমা লোহিত সাগরে, যেখানে নাইমে কাম করতো, ঠিক ওইখানেই বাক্সটা করতেছে। সাথে সাথে হামান কইতেছে খোদা কি বাক্স উড়াই? কয় উড়াই। আসলে বাক্সর মাঝি কে? আল্লাহ। আসতে কবেন ডায়াবেটিস হবে, ওই আল্লাহ আছে না? শোনেন সেই আল্লাহ কোরআনে কি কয়, তার নিজের কথা কি কয় শোনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে আমি এমনই রব, আমি হলাম সব, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, ঠিক না বেঠে? বাক্স বানাইছি আমি, বাক্স সারছি আমি, স্রোতের টানে না নিয়ে উল্টা আনছি আমি, বাক্স ভাসাইতেছি আমি, চালাইতেছি আমি, ধরবো কি বেঈমানে? রেডি রেডি, এবার আওয়াজ দিবে রেডি না, রেডি কোন রেডি? ও বুঝতেছে না, তাল বাল কিছু নতুন আইছে তো। বাক্স হামান বলতে যায়, র‍্যাব, সিটা, কোবরা, পুলিশ, জিজিয়া, ভাইয়া, যাবে ডান্ডাকে চালাকা, সব নামছে, বাক্সকে উড়াইতে পারে না। মাসিয়া বলে আমি উড়াই দেই। এত আস্তে কইলেন, আমি জানি আপনারা জান্নাত।
আল্লাহ, জান্নাতে না হলে কিভাবে বসে থাকতেন? আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন। আমি গুনাহগারের সাথে যারা শেষ মোনাজাত পর্যন্ত বসবে এদের সবাইকে আপনি মাফ করে দিবেন। এদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউসের একটা ফ্ল্যাট বিক্রি করবেন। তো মা আসিয়া যখন বললেন আমি উঠাই দেই, ফেরাউন কি কয় শোনেন, 10 হাত কামড়ে যাবো, কাঁচা হয় না, আবার বাক্স দে। মা আসিয়া বলতেছে হিজলা তোর ফাও ধরছি, এই কথা কষ্ট এই ভরা মধ্যে শুধু এই কথা আমার সব শেষ। দেখেন আল্লাহ কোন দিক দিয়ে কারে ধরা খাওয়াই দেয়, যেরকম মারহাবা। যে কইছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম আল্লাহর আল্লাহ। আনা রাব্বুকুমুল আলা মানে কি? খোদারও খোদা, আমি গড ফাদার মানে আল্লাহর বাপ। হে আল্লাহর বাপ, বুর কাছে ধরা কে তুই পারবি উড়াইতে? কয় হ্যাঁ আমি পারবো, যদি না পারোস পরেরটা পরে হইব, কিন্তু শর্ত একটা, এবার আওয়াজ দিবেন আপনার জীবনে 33 না 36? বাবা রে বাবা, তাহলে আমি পড়ছি কপাল পরা 36 বছরের মাথায়। তাকানের দিকে এত জীবনে কোনোদিন আল্লাহু আকবার দিয়ে আওয়াজ দেন নাই। রেডি? মাসিয়া কয়েকটা শর্তে আমি বাক্স উঠাবো। কি? এখানে সাইন দাও। কে? এই বাক্সের মধ্যে যা আছে এটা আমার। মহিলাকে রাজনীতি দেখছেন? এই যে আমার শাশুড়ি দেশ চালায়, এমনে না, রাজনীতি হইতে শিখছে। মহিলাকে রাজনীতি খুব বোঝা মুশকিল। তাকানের দিকে যখন কইছে বাক্সের মধ্যে যা আছে এটা আমার, এটা হিগাই দিছে আমার আল্লাহ। কারণ মুসারে বাঁচাইতে হইলে এটা লাগবে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? এই মুসারে মারতে যায়া ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, 1,65,000 বাচ্চা মারছে শয়তান। 1,65,000 বাচ্চা মারছে, আপনি বুঝেন না? এর রাগা বলের হাত থেকে মুসারে বাঁচাইতে হলে কি লাগবে আমার আল্লাহ? কোন প্রসেসিং লাগবে আমার আল্লাহ? ফেরাউন কই এত ফরম দেইস না তো, দে সাইন দিয়ে দিলাম, এই বাক্স যা আছে তো উড়া। বাজান রে মাসি আটু বানিতে নামছে, বাক্স আইতাছে, বাক্সটারে আপনি ধরে মাসি উপর উড়াইছে। এখন যত হাজার হাজার জনগণ আসছিল মুসারে দেখতেইছে, এরা কয় তাহলে খোদাইটারে বাদ দিয়ে রে বানা। এতদিন তো জন্ডিস্টারই খোদা মানছে, এখন লেডিস্টারে মানে। মারহাবা গান। আমি জানি আপনাকে কষ্ট হইতেছে। আরে ভাই এগুলো এগুলো বুঝি আমরা। একটা মানুষ 1.5-2 ঘন্টা বসে থেকে ওয়াশ করা, ওয়াশ শোনা গেছে একটা গানি কথা নিয়ে, কিন্তু তারপর আমি জানি আপনারা খুব ভালো মানুষ। তো মা আসিয়া যখন বাক্স ডোটাকে হামান রে কয় পিড়া ভাঙ, এটা কি আপনাকে এই মেয়র বানাইছে, সভাপতি বানাইছে, ফেরাউন বানাইছে? কে বানাইছে? কে কে কে? জোরে 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 দুই হাত উঁচু করে কে 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 কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাক্সর কারিগর আমার আল্লাহ। মিস্ত্রি জিবরাইল, তালা মারছে জিবরাইল, তালা মাইরে ছেড়ে দিছে। মা আসিয়া যখন দেখে পিড়াইতেছে, যত পিড়ায় যেই সেই যেই সেই। মা আসিয়া বলে আমি খুলে দেই। খোলার পরে কিন্তু যা থাকবে আমার। হ্যাঁ ঠিক আছে খোল। মনে মনে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। তালাটা খুলে গেছে। আস্তে করে 1 সেকেন্ডও দেরি করে টান দিয়ে মুসারে কোলে নিয়ে কয়, এটা আমার জাদু রে, আমার কলিজা রে, সোনারে, এতদিন তুই কই আসিলি রে বাপ? এই হিজলাটা জীবন আমার একটা বাচ্চা দিতে পারে নাই রে। আরে আল্লাহ, এটা তুমি আমার দিছো পাঠাইয়া। মুসা কয় কি কইলি তুই? কয় কমু না বাদর যা কবিতাই শুনবো, ওইটা কইস না কিন্তু, ওইটা করলে আমার খোদাগিরি শেষ।
আমার আল্লাহ কোন দিক দিয়ে মাইর দেয়? ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে 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 30 সেকেন্ড এখন খবর হয়ে যাবে নরসিংদীর মানুষ যে আল্লাহ এত বড় ফেরাউনরে বোল্ড আউট করে দিতে পারে। ওই আল্লাহ বেঈমান মুরতাদ গুলাকেও বেঈমান করে বোল্ড আউট করে দিতে পারে। টাকা ওইদিকে কোলে নিয়ে জনসুমা শুরু করছে, হামান লাভ দিয়ে দাঁড়ায় কয় খোদা এটা কিন্তু মুসা। মা আসিয়া কয়টা তেমনি মুসা। কে পাইছি পানির মধ্যে, মু মানে পানি, সা মানে ছেলে, ইব্রানি ভাষা, পানির ছেলে পাইছি নদীর মধ্যে, এটার নাম তো আমি এমনি মুসা রাখছি। টাকলা মুরাদ কয়দিন পটর পটর করছিল না? মানে প্রধানমন্ত্রী দেখছে, ও যখন আমার বাপের অনুষ্ঠানে কইতাছে আমার খাওন গলা দিয়ে যায় না, হান করে না, তান করে না, মানে প্রধানমন্ত্রী দেখছে ওই আমার সর্বনাশ করবো, দেশে আর মন্ত্রিত্ব বাদ করে কথা কর না কেন? এত সহজ না বাবা, মহিলাদের বুদ্ধি খুব সিরিয়াস। যখন কইছে এদিকে তাকা, কি তুই যে কইলি এইটা মুসা, এটা তো এমনি আমি ওর নাম রাখলাম মুসা, পানির মধ্যে পাইছি। দেখবেন যে ছেলেটার জন্ম হয় বন্যার ভিতরে, হ্যাঁ নামটা হে বন্যা, ঠিক না? দেবে ঠিক। এই যে কয়েকদিন আগে কি জানি গজবটা গেল, চিত্রা গেল না কয়েকদিন আগে, চিত্রা এক বিড়ির মাইয়া হয়েছে ওর মধ্যে, ওটার নাম রাখছে চিত্রা। কথা বল না কেন? জোরে কর। আল্লাহ তাহলে মুসা আলাইহিস সালামের নাম যখন নদীর মধ্যে পাইছে, মা আসিয়া রাইখা দিলেন, তার নাম হলো মুসা। ফেরাউন বল শোন, তুই যা কস তাই মেনে নেব, কিন্তু আমার ওই শব্দটা কবি না, তোর বাউ দুইটা ধরছি, ওই কবি না, তুই যা কবি আমি সব শুনবো। শোনো, তুমি এত মা মেরে ফেলেছো, এখন আমার মুসারে বাঁচাইতে হলে দুধ না পামো কই? দুধ না আমি যোগাই দিতেছি। এত দ্বারা দারুণ যাইতেছে যে মিশর, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, জার্মান, জাপান, ইরাক, ইরান, সৌদি আরব, আরো যত দেশ আছে সব জায়গায় খবর লাগাই দে, বিশেষ করে মিশরের মহিলা হলে ভালো হবে, আমার সন্তান মুসারে দুধ খাওয়াই দিব। শত শত মহিলারা আসছে ইন্টারভিউ দিতে, সবাই ইন্টারভিউ দেয়, মুসারে কোলে নেয়, মাগার কারো দুধ মুসা খায় না। বাজান রে 5 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর না খাওয়া, কিন্তু মুসা না খাওয়া নাই গো বাজান, এবার আওয়াজ দিবাও। আল্লাহর পয়গম্বর মুসার আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ এমন বরকত দিয়া দিছিলেন, এটা নবীদের মুজিজা। মুসা পয়গম্বর গালের মধ্যে এরকম শোষণ দিতে দেরি হইতো, দুধ বের হতে দেরি হতো না। বাজান দেবার আমার দিকে তাকান, এই আঙ্গুল শোষণ দিলে পানি বের হতো, এই আঙ্গুল শোষণ দিলে বাবা মধু বের হতো। আল্লাহর পয়গম্বর মুসা 3টা আঙ্গুল দিয়ে আমার আল্লাহ 3টা নহর চালু করে দিল। 5 দিন পর্যন্ত খায় না। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, মুসা কাম দেও না। মা আসিয়া বলে, মালিক রাত্রে তুমি আমারে স্বপ্নে দেখায় বলছো, ও আসিয়া তোরে যার জন্য এতদিন হিজলার ঘর করাইছি, তুই একটা বুঝা পাইছর, বাকিটা পাবি। হে মুসা, আমি নবী মুহাম্মদ তোমার সব ইতিহাস জানি। আপনি কি ভাবতেছেন কষ্ট করতেছে আমার নবী? কষ্ট হইতেছে 5 মিনিট। আরে হরে ভাই শরীরটা ভালো না, ঠিক আছে আমি কই হইল না, কই না ও জানে কেন। এ দাদা ভাই এদিকে তাকাবেন, কোন দিকে মুখটা ঘুরাবেন না। যখন আমার নবী বলতেছে, মুসা তোমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগছিল কোনটা জানো? কোনটা? তোমার যে বোনটার সাথে তোমার বিয়ে হবে, তোমার বোন কুলসুম, যেরকম মারহাবা। 5 দিন পর্যন্ত রাজ দরবারে দাঁড়ায় দাঁড়ায় রইছে, আমার ভাইটারে কি করে, কোথায় নাই, কি করে সব দেখতেছে। মুসা আলাইহিস সালামের বোনটা রাজ দরবারে দাঁড়ায়, হঠাৎ করে মা আসিয়ার চোখ পড়ে গেছে, এই তুই এই 5 দিন পর্যন্ত এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করস? বলে আমি দেখি আপনার এখানে বলে রাজ দরবারে একটা বাচ্চা আসছে, পানির মধ্যে পারছেন, হাজার হাজার মানুষ আসছে, আমিও দেখতে আসছি। কয় না সত্য কত, এই ছেলেটার চেহারার সাথে তোর চেহারা মিল আছে।
রাজদরবারের ভিতরে ডাইকে নিয়ে কয় সত্য কথা কত, এটা কি হয়? কয় শোনেন আমার কিচ্ছু হয় না, তবে আমার জানা মতো একজন দাইমা আছে, দুধমা আছে, সব মহিলা হে ইন্টারভিউ দিতে আইছে কিন্তু হে আহে না, আপনি বললে আমি তার কাছে নিয়ে যেতে পারি। মা আসিয়া বলে আমি সব কিছু বুঝি, তুই ভাবিস না আমি কিছুই বুঝি না। 5টা দিন পর্যন্ত তুই দাঁড়াই আছো, একমাত্র আপনজন ছাড়া এইভাবে কেউ বাচ্চার জন্য দাঁড়াই থাকে না। তুই সত্য কথা বল, আল্লাহর দোহাই দিয়ে বললাম সত্য কথা কহ। যখন বলছে আল্লাহর দোহাই দিয়ে বলছি সত্য কথা কহ, তখন আর মারিয়াম অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোন কুলসুম বা মারিয়ামের বুঝতে আর বাকি রইল না। যদিও জালিমের ঘর করে, যদিও জালিমের বিবি, কিন্তু আল্লাহর বান্দে ঈমানদার। তখন বললেন ম্যাডাম রে, এই ভাইটা হলো আমার মা কিন্তু আসে নাই, আমার মা ঘরের মধ্যে বয়া বয়া কাঁদতাছে। আহারে মা, 5 দিন পর্যন্ত বাজান স্তনটা দুধে ভরপুর হইয়া চাকা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মা দুধের যন্ত্রণায় বাবা ছটফট করতেছে। ও বাজান, পয়গম্বরের মা তো মা আসিয়া বলতেছে তুই যা বাড়িতে যা, কাজ আমি করতেছি। ফেরাউনের সাথে লয়ে বাবা ঘোড়ার গাড়িতে করে মুসা নবীর মার বাড়ি চলে গেছে। এবার একটা আওয়াজ দিও মুসলিমদের কমিটির বাইরে, আমার আল্লাহ সব পারে কিনা গো বাবা। মুসা নবীর মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আসিয়া ডাক দিছে, ঘরের মধ্যে কে গো, আসেন একটু ঘরের বাহিরে। তাকায় দেখে হাজার হাজার জনগণ, শত শত সৈন্য সমান্ত্র। মা আসিয়া ডেকে ডেকে বলে, বোন রে, আমার এই বাচ্চাটাকে তুমি একটু দুধ খাওয়াইবা। বাজান 5 দিন পর্যন্ত কোলের কলিজার টুকরারে দেখে না। 5 দিন পরে দেখে একটা চিৎকার মারতে চাইছে, ও মালিক তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে, মা ছাড়া কেউ জানে না। সন্তানের বুকে পাইয়া কাঁদে দুঃখিনী মা। আমার আল্লাহ বলে, মুসলমান তুই যদি এখন পাগল হয়ে যাস ধরা খেয়ে যাবি, তুই এখন শান্ত থাক, আমি বাকি আল্লাহ কাজ করতেছি। 5 দিন পরে মুসারে পাইয়া বাজালে ফেরাউন বলতেছে, তুমি আমার বাচ্চাটা দুধ খাও। মুসার মা একটু আনমান করলেন, না আমি আপনার বাচ্চারা দুধ খাওয়াবো না। কি তুই দুধ খাওয়াবি না? না। তরবারি টান দিয়ে বাইর করছে, পিটানি দিয়ে। আসিয়া কয়ে হিজলে এমনি বাচ্চা পার মা পাই না, তুই আবার তরবারি বাইর করছ। কথা তুই কি কস? আস্তে কর, পাও ধর। মহিলার কাছে মাপ চাপ, ওয়াজি করুন না। খোদারে দিয়ে পাও ধরাইতে চাল্লা। তুমি কিসের ছাতার কয় টাকার নেতা রে? ছাতা চান্দু। ফেরাউন সারা দুনিয়া শাসন করছে শয়তানে। একটা মহিলার কাছে কয় পাও ধর। এদিক তাকান, তাকান এদিক, রাখেন পরে পরে রাখো। এবার আওয়াজ দিও, বোন আমি তোর খোদা না, আমি তো ইচ্ছা করে সব পারি। আমি তোর কাছে ঠেকে গেছি গেলে আমার বউদের কারণে। ওই যে আমার বউর কাছে আমি একদিকে দুর্বল, এটা কার কাছে কম যাবো না। তোর পাও ধরছি, আমার বাচ্চাটা একটু দুধ খাওয়া। আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। এ বেঈমান, তুই 2 দিনের ক্ষমতা পাই এত কিছু করিয়া লাইছ? আল্লাহু আকবার বলতে পারেন না? মুসা আলাইহিস সালামের মা এরপর ওইটা আনমান করে। আসিয়া বলে, তুমি তো সবই শুনছো, আগে তোমার মেয়ের কাছে শুনছো না? আর দেরি করো না, খাওয়াও।
বাজানরে চাদরের মধ্যে করে উন্নের মধ্যে করে নিয়ে যখন আল্লাহর পয়গম্বরকে মার স্তনটা গালে দিছে, পৃথিবীর সবচেয়ে দামি হলো মা। কথা কও না কে? এ যুবক বাইরে, আল্লাহর পয়গম্বর মুসার মা যখনই মুসার স্তনটা গালে দিছে, মায়ের স্তনটা, আল্লাহর পয়গম্বর 5 দিন আগের মার দুধ খাইছে আর খায় নাই। বাজানরে শব্দ করে দুধ খাওয়া, যখন মা বুকের মধ্যে নিয়ে দুধ খাওয়াইতেছে, মা আসি একটা লাভ দিয়ে কয় কাজ হয়ে গেছে, এই মহিলাই হবে দাইমা। অবাজান নিজে গর্ভে ধারণ করিয়াও দাইমা হয়ে গেল। ফেরাউন ডিক্লেয়ার দিল, আমি তোমারে স্বর্ণের কাঠে শোয়াবো, তোমার জন্য আলাদা ঘর করে দিব, তোমারে মাসে এত টাকা বেতন দিব। আল্লাহর পয়গম্বরের মা মুসা বললেন, আমি একা যাব না, আমার অল ফ্যামিলি যদি রাজ দরবারে নেন তাহলে আমি আপনার বাড়িতে যাব। বাজান রে, যেই আল্লাহ এত কিছু করতে পারে, ওই আল্লাহ কিন্তু এই গভীর রাত্রে তোমার আমার মাফ করে দিতে পারে। এ যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই, শুধু একটা কথা বলো, মার চাইতে কি কোনো দরদি দুনিয়ায় আছে? আমার নবী যখন বললেন, মুসা রে, তোমার মায়ের কথা যখন আমার কোরআনে আল্লাহ বর্ণনা করলেন সূরা আম্বিয়ার ভিতরে, আমি নবী তখন অনেক সময় কাঁদছিলাম রে মুসা। বলে কে? আমিও তো দাইমার ঘরে দুধ খাইছি, আমারও দুধ না আমাকে দুধ পান করাইছে রে মুসা। আমার মা হালিমা সাদি এখনো বেঁচে আছে, আমার মা আমিনা বাইসা নাই রে মুসা। আমি আমার মা হালিমা সাদিয়ার আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার মা আমার বাড়িতে আসলে আমি একটা চাদর বিছায় দেই, আমার মায়ের কণ্ঠের ভর আমি একটা চুমা দেই, আমি আমার মায়ের কপালে চুম্বন করি। ও যুবক ভাইরা, আমার নবী তোমাদেরকে কয়েকটা কাজ করতে বলছে। যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, জোরে করে আমিন। নামান হাত। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ করতে হবে, যতদিন বাঁচবেন স্ত্রীকে পর্দায় রাখবেন। আল্লাহু আকবার, জোরে বলেন তো। আমি জানি আমার মা বোনরা আছে হাজার হাজার মা। ও মা, মহিলাদের সবচেয়ে বড় কাজ হলো 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে পর্দায় থাকা। আজকে মহিলারা 5 ওয়াক্ত নামাজ তো পড়ে কিনা জানি না, স্বামীর খেদমত করে না, পর্দার বালাইও নাই। যদি মহিলারা পর্দায় থাকে, তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। যদি মহিলারা পর্দায় থাকে, ইলিয়াস রহমান জিহাদির মতো সন্তান জন্ম নেবে। আব্দুল কাদের জিলানী, মুফতি শফি রহমাতুল্লাহর মতো লোক জন্ম নেবে। শুধু আমার সাথে একটা কথা বলবেন, আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় না রাখতে পারেন, আপনার মতো পুরুষ এই দুনিয়ায় থাকার অধিকার নাই। কথা কন না কেন? এই যুবক, এই কি রে, তুমি উঠে হাঁটা দিলে যে? আল্লাহ যুবকগুলোকে কবুল করেন, জোরে করে আমিন। শুধু একবার বলেন তো, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। নামান হাত। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ করবেন, যাদের মা নাই, মার জন্য খেদমত করবেন। রাজি আছেন? রাজি আছেন? এ যুবক, আমি তোদের দুটা পাও ধরে বলে যাই, ইলিয়াস রহমান জিহাদি আর মাঠে আসবে কিনা জানি না, তবে তোরে আমি বন্ধু বানায় যাবো। জোরে করে আল্লাহু আকবার। যদি বলেন হুজুর কেমনে বন্ধু বানাবেন, আমি জীবনে নরসিংদী এই এলাকায় আর আসি নাই, আজকে যখন আসছি, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার নিবা না? আপনি আমাকে নিবেন না? আমি বিশ্ব নবীর হাদিসের বরাত দিয়ে বলেছি, হুমায় জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যেই যুবক মা বাবার কথা মনে করে কাঁদে, মা বাবার খেদমত করে, মা বাবার কাছে মাফ চায়, ওই যুবকটা ডাইরেক্ট জান্নাতে। মায়ের বড় দোয়ার অ্যাকাউন্টে থাকবে, জীবনে কোনোদিন ওই যুবকের দোয়া আসমানে যাবে না। কথা ঠিক না বে ঠিক? আজকে যুব সমাজ সবচেয়ে বেশি অধপতন চলে গেছে নেশা আর মা বাবার বড় দোয়ার কারণে। কথা ঠিক না? কিন্তু মার চাইতে দরদ এই পৃথিবীতে কোথাও পাবেন না। আমি মাঝে মাঝে একটা ঘটনা বলে থাকি, বলবো? বলি?
রংপুর পাটগ্রাম তোমরা জানো একটা ঘটনা ঘটেছিল, ফেসবুকে সারা দুনিয়া ভাইরাল হয়েছিল। একটা ছেলে নেশা করত, মার কাছে নেশার টাকা চাইছে, মা নেশার টাকা দে। মা বলে আমি নামাজ পড়ি রোজা করি, আমি তোর নেশার টাকা দেব না। তুই দিবি না, তোরে জবাই দিব। নাউজুবিল্লাহ বলেন না। ও বাবা জন কইছে মারে কইছে জবাই দিব, মা মনে করছে জীবনে কি আর আমার জবাই দিব, আমি যারা দুধ খাওয়ায়া বড় করছি। আরে ঠিকই মগা যুবক বাজারের থেকে একটা চাকু কিনে নিয়ে এসেছে। যুবক এখন কানবে, চাকুটা কিনে নিয়ে এসে পুলিশ জিজ্ঞেস করছে তোর মায়ের কেমনে জবাই দিলি? কো স্যার আমার ইয়া দেখি রাত 11টার সময় আমার মা শুয়ে রয়েছে। তারপরে স্যার আইসা আমি প্রথম আমার মায়ের হাত দুটা বাঁধলাম, এরপরে পাও দুটা বাঁধলাম, এরপরে বুকের উপরে বসলাম। মা তখনও কৌতূহল করে বলে তুই আমার জবাই দিতে পারবি না, আমি তোর দুধ খাওয়াইছি না। যুবক ভাই রে, যুবক ভাই আমি তোর পাও ধরে ধরছি। পৃথিবীতে একটা মাত্র দরদ দিয়েছে যার ঋণ পৃথিবী দিয়ে দিল ঋণ শোধ করতে পারবি না। তোর আমার চামড়া গুলা জুতা বানাই দিল, যখন বলছে পুলিশ জিজ্ঞেস করছে তারপরে কি করলি বল? স্যার আমার নাম আনোয়ার, কাজটা হয়ে গেল জানোয়ার। কি করলি? স্যার মায়ের বুকের উপরে যখন বসা কোমরের থেকে টান দিয়া ছুরিটা বাইর করছি, মার চোখের সামনে দিয়ে আর ঘুরাইতেছি আর বলতেছে চাবি দে, আলমারি খুলে টাকা নিব। মা বলে চাবি এমন জায়গায় রাখছি তুই পাবি না। আমি বলছি তাহলে তোরেও দুনিয়ায় রাখবো না। মায়ের সামনে দিয়ে যখন চাকুটা ঘুরাইতেছি, আমার মা বারবার মুস্কি হাসে আর বলে আমার বিশ্বাস তুই আমারে মারতে পারবি না। এ নরসিংদীর যুবক ভাইরা, যেই মায়ের চেহারার দিকে একবার তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়, যেই বাবার দিকে সুদৃষ্টিতে তাকাইলে ওই যুবকের গুনাহ জীবনের তরে মাফ হয়ে যায়। পুলিশ জিজ্ঞেস করে তারপরে তুই তোর মারে কেমনে জবাই দিলি? স্যার আমি দেখলাম মায়ের চোখ দুটা বাঁধা ছাড়া চলবে না, আমি মায়ের চোখ দুটা বেঁধে ফেললাম। পুলিশ বলে তারপরে কি করলি বল? স্যার বুকের উপরে বসিয়ে যখন আমি ছুরিটা চালাবো তখন আমার মা গলাটা এরকম ভাবে বাইরে বাইরে করতেছিল। আমি তখন মনে মনে ভাবলাম এখনই বুঝি চাকুটা চালায় দিব। আমার মা তখন আমারে বারবার বলতেছিল বাবা আনোয়ার রে, আমার মুখের বান্ধনটা ছেড়ে দে, চোখের বান্ধনটা ছেড়ে দে। পুলিশ জিজ্ঞেস করে কেন বলছিল বল? স্যার ওই কথা আমি বলতে পারবো না। বলে কি বলছিল বল? স্যার আমার মা বুঝাইতে চাইছে বাবা আমার চোখের বান্ধনটা ছেড়ে দে, আমি একটু তোরে মৃত্যুর আগে পড়াল বইরা দেখে। এ নরসিংদীর কামার গায়ের বাইরা, যেই মা মরার আগে জবাই হওয়ার আগেও সন্তানেরকে এক নজর দেখতে চায়, ওই মায়ের অন্তরে কোনোদিন দুঃখ দিও না ভাই। শুধু আমার আল্লাহকে ডেকে ডেকে বলো মালিক ইলিয়াসুর রহমান জিহাদি মাহারা, আমিও মাহারা, আমার এতিম নবীও মাহারা ছিলেন। আমার নবী যখন মার কবরে গেছে দাঁড়ায় মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমার মাকে তুমি মাফ কইরে দাও।
বাজান গত 2 মাস আগে আমি নেত্রকোনায় গেছিলাম একটা মাহফিল করার জন্য। একটা এতিম ছেলে আমার খেদমত করতে দিছে বাবা, বয়স 12 থেকে 13 হবে। আরে যুবক, তোমরা যারা মাদ্রাসায় পড়ো ওই ছেলেটার কাছ থেকে শিক্ষা অর্জন করো। আমি দেখি আমার মাথাটা পাওটা বাবা ছেলেটা মালিশ করতেছে তৈল দিয়া। আমি বললাম, বাবা তোমার পায়ে হাত দিতে হবে না, তুমি কোরআনের হাফেজ, আমার মাথায় পারলে একটু তৈল দিয়ে দাও। বাজান আমার মাথায় যখন তৈল দিয়ে দিচ্ছে আমি গুনাহগার ঘুমায় গেলাম। মনে হয় আধা ঘন্টা পরে যখন ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে এই দেখি যুবকটার চোখের এক ফোঁটা গরম পানি আমার মুখের উপরে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা রে তুমি কান্দো কেন বলবা? বলে, হুজুর আমি কান্দি, আমার মা আমার হেফজখানায় দিয়ে আমার মা মারা গেছে। হুজুর আজকে আপনি 13 জন ছেলের মাথায় পাগড়ি প্রদান করবেন, পাগড়ি পেঁচায় দিবেন। হুজুর সবার বাবা মা আসছে তারে দেখার জন্য, আমারে দেখার জন্য কেউ আসে। আমার যুবক ভাইরা, এই মাদ্রাসায় কত ছেলের মাথায় পাগড়ি দেওয়া হইল বাবা। এই মাদ্রাসার কোন ছেলেটার মাথায় পাগড়ি দিছে কার মা নাই, কার বাবা নাই? শুধু আমি তাদের কাছ থেকে বলবো, বাবা এই এতিমদের মনের দুঃখ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আমাকে বললেন, হুজুর আমার এই মাদ্রাসায় 400-র উপরে ছাত্র, অনেক ছাত্র আছে এতিম। ও বাবা, এতিমদের মুখে হাসি ফুটাইতে পারে না। যেই মানুষগুলো এতিমের মুখে হাসি ফুটায় আমার আল্লাহ তাকে জান্নাতে নিয়ে হাসায়। আল্লাহু আকবার বলো। আপনাদের কপালটা বড় ভালো গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি তো 12 বছর বয়সে মা হারাইছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সাথে গওহারডাঙ্গা মাদ্রাসা, যেই মাদ্রাসায় ঘুমিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। বাজান আমার মা ইন্তেকালের পরে আল্লামা শামসুল হক ফরিদপুরির কবরের পাশে যায় আমি কাঁদতাম। কেন কাঁদতাম জানোনি? একমাত্র কারণে কাঁদতাম, হুজুর ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ দিলে সবাই বাড়িতে যায়, আমি ইলিয়াস বাড়িতে যাইতে পারি না, আমার মা নাই। বাজান রে, আমিও তো আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইছি বাবা। আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হও গো বাবা, একটা মসজিদ বানায়ো বাবা, একটা এতিমখানা বানায়ো বাবা। আমার কেরানীগঞ্জে যায় দেখবেন 4 কোটি টাকা খরচ করে মসজিদ আল্লাহ আমাকে দিয়ে বানাইছে। কেন বানাইছি জানোনি? আমার জনম দুঃখিনী মায়ের ওসিয়াত পালন করতে দিয়ে বানাইছি। গতকালকে যেখানে ওয়াজ করছি বাজার নবীনগর ওয়াজ করছি, ওই সভাপতি কান্দে আর বলে, হুজুর আমি আজকে কোটি কোটি টাকার মালিক, আমি নিজের অর্থায়নে মসজিদ বানাইতে পারি নাই। হুজুর আমি আপনার মসজিদে, আপনার মায়ের মসজিদে 2000 টাকা দিয়ে দোয়া চাইলাম। ও বাজান, এইভাবে অনেকেই আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চায়। কত মা আপনাকে এই নরসিংদীর কত মহিলা বাবা বিকাশে আমার মসজিদের টাকা পাঠায়, তখন আমার মনে পড়িয়া যায় আমার মা আমার জন্য দোয়া করে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি কবুল করে নিও। আমার মায়ের দোয়ার খাতিরে আজকে তোমাদের সামনে বাজান বসে কথা বলি, আমার বাবার দোয়ার খাতিরে বসে কথা বলি। তাহলে একবার আওয়াজ দিয়ে বলেন, মা বাবার দোয়ার দরকার আছে না নাই? এক আমার গায়ের মুসলমান দরকার আছে না নাই? হাজার হাজার মানুষ শুধু দীপ্ত কণ্ঠে আমি কয়েকটা বন্ধু বানাবো। এই রাত 11:30টার সময় পাক্কা 2 ঘন্টা আলোচনার পরে পাক্কা আমার সাথে ওয়াদা দিতে হবে, যদি আল্লাহ আমাকে কবুল করে, আমার মসজিদ কবুল হয়, একসাথে জান্নাতে যাব।
মুনাজাত করার আগেই ময়দান থেকে কেউ যাবে না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, হাত উঠান। যারা দাঁড়ায় আছেন তারাও হাত তোলেন। আল্লাহ দেখেন যারা আমার সাথে ওয়াদা দিয়েছেন এদেরকে আমার বন্ধু বানাই দেন। নামান হা আল্লাহ একটা লোক ময়দানের মধ্যে থেকে বয়ানের সময় যায় নাই। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন না আল্লাহ। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন না আল্লাহ। 30টা সেকেন্ডে যারা ওয়াদা দিয়েছেন আমি তাদের বন্ধু বানাবো। কোন আলেম ওলামা তালবে ইলম মাস ছেড়ে যাবেন না। আমি কিন্তু কালেকশনের বক্তা না, শুধু আমি বলবো আল্লাহ যদি আমাকে দিয়ে আমার মায়ের জন্য মসজিদ বানাইতে পারে, এতিমখানা বানাইতে পারে। আমার এতিমখানায় 200-র উপরে ছাত্র, এখানে 400-র উপরে ছাত্র। আমি আমার মাদ্রাসার জন্য 1 টাকাও কালেকশন করি না। তবে এই মাদ্রাসার কমিটি বললেন হুজুর আমাকে এখানে মসজিদ আছে, ঈদগাহ আছে, মাদ্রাসা আছে, হুজুর এতিম ছেলেদের অনেক কষ্ট হয়েছে। আমি 30টা সেকেন্ডে ইলিয়াসুর রহমান জেহাদি আপনারে বন্ধু বানাবে। যদি ওই যুবকগুলাকে এখন আমি পাই যে আমার কথাটা তুমি শুনবা, যেরকম মারহাবা। যদি বলো হুজুর কি শুনতে হবে, আমি তোমার বন্ধু বানাবো। আমি যখন 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করলাম, আলহামদুলিল্লাহ বলেন, ও সভাপতি সেক্রেটারি, আমার তো মা মরে গেছে 12 বছর বয়সে, 10 লক্ষ টাকা খরচ করে 2 বাপ বেটা হজে গেলাম। আমি জানি 10 লাখ কেন 10 কোটি টাকা খরচ করে বাবাকে হজে নিলে যদি বাপ না মাপ না করে আমার হজ হইব না। কথা কন না কেন? তো আমি আমার আব্বাকে সুযোগ পাইলাম, কাবা ঘরের সামনে দাঁড় করাইলাম অনেক কষ্ট করে, মিজাবে রহমাতের ওখানে দাঁড় করাইলাম। কাবা ঘরের দরজার সামনে সোজাসুজি একবারে মুলতাজমের সামনে দাঁড় করাইয়া, পুলিশ যেখানে খাড়ায় এর কেবলই ডাইন পাশে দাঁড় করাইয়া আমি আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, আব্বা 3 দিন পরে আরাফার মাঠে যাব, মুজদালিফায় যাব, মিনায় যাব। আপনি যদি আমার মাফ না করেন, আরাফার মাঠে কোনো হাজি নাই, আল্লাহ তারে মাফ করবে না, আমারে মাফ করবে না। যদি আল্লাহ আপনি আমাকে মাফ না করেন, আপনি আমারে। আমি যখন আমার আব্বারে বুকের মধ্যে সিল্লানি দিয়ে কাইন্দা দিলাম, আমার আব্বা কাবা ঘরের ওই মুলতাজিমের ওইখানে কপালটা ঠেকাইয়া কাবার সাথে বুকটা লাগাইয়া, আপনারা জানেন যারা বুক লাগায় কাঁদছেন কাবা ঘরে, একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলবো। আজকে আপনারা কানলেন, যুবকরা কানলেন, তালিবে ইলমরা কানলেন, কেন জানেন? এটার পিছনে একমাত্র কারণ আমার বাবার দোয়া। যুবক তো পুলিশ আমার জিজ্ঞেস করছে, আমি বললাম না আবি, আমার বাপ। তোর বাপ দোয়া না, আমার লেগে দোয়া কর। তোর বাপ যখন তোর সাথে আছে, জান্নাত তোর সাথে আছে। যুবক ভাই, তোমার বাপ যদি এই মাঠে থাকে, তোমার জান্নাত তোমার সাথে আছে। যুবতী বোন, মহিলা প্যান্ডেলে যদি তোমার মা তোমার সাথে থাকে, জান্নাত তোমার সাথে আছে। আমি বলবো কয়েকটা যুবক লাভ দিয়ে দাঁড়াবা, চোখের পানি দিয়ে এখন আমার মওলারে খুশি করে জান্নাতটা কিনে নিবা। জান্নাত যখন সাথে আছে, সুবর্ণ সুযোগটা ছেড়ে দেবা না। আমি তোমাকে বলবো 30টা সেকেন্ডে বলবো, যেই যুবকগুলোর বাবাই মাঠে আছে, তোমার বাবাই মাঠের মধ্যে বসে আছে, তুমি জানো, ওই যুবকগুলো দাঁড়াও, যাদের বাবাই মাঠে আছে দেখলে দাঁড়াও। যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, তুমি জানো যে তোমার আব্বা এখানে আছে, দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়াও তো। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। মেয়া দাঁড়াইতে বলছি, দাঁড়াও যুবক। কার কার বাপ আছে এই মাঠের মধ্যে বসে আছে, তারা দাঁড়াবা। বাপ না থাকলে দাঁড়াবা না, দাঁড়াও। কপাল পোড়া বদমাইশ, দাঁড়াও। এই বাপগুলা ডাইনে বামে তাকান, দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে কিনা। বাপগুলা দাঁড়ান, তাকান আপনার বাপ। এই যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলাও দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। এখন আব্বাগুলা দাঁড়ান, পিতাগুলা দাঁড়ান, দাঁড়াইতে বলছি, দাঁড়াও। যাদের বাপ দেখতেছেন না আপনার ছেলে এখানে দাঁড়াইছে, দাঁড়ান, দাঁড়ান। ওয়াদা দিছেন একজনও যাবেন না, ময়দান ছেড়ে যে যাবে এমন বড় দোয়া করমু তুমি কল্পনা করতে পারবে না তোমার। এই যে যাদের বাপ এখানে আছে, বাপ বেটা দাঁড়াই থাকো। যুবক, আমি বলার সাথে তুমি পাগলের মতো দৌড় দেবা বাইজিদ বোস্তামি হওয়ার জন্য। বাইজিদ বোস্তামি যদি একটা রাত্রে তার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে পৃথিবীর জগৎ বিশ্ব বিখ্যাত ওলি হতে পারে, তুমি আজকে ওলি হয়ে যাবে। এই হাজার হাজার মানুষের কোন দোয়া কবুল না হলে তোমার দোয়া কবুল হবে। আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিও, দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে নিয়ে শুধু কাঁদতে থাকবে। বাবা যদি তোমার মাফ করে দেয়, আমি কসম করে বলতে পারি তোমার মালিক মাফ করে দেবে।
আর বাবা মাফ না করলে তোমারে কোনোদিন মাফ করবে না। দাও দৌড় দাও যুবক, দৌড় দাও, দেখো তোমার বাবা কোথায় আছে। দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে, পাগলের মতো দৌড় দে। বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি, দে দৌড় দে, দেখ তুই জান্নাত কোথায় পাবি, দেখ দেখ যুবক, দৌড় দে, একটা দৌড় দে, দৌড় দে, দৌড় দে ভাই, দৌড় দে। এই 36 বছরের জিন্দেগি ইতিহাস বেরেক করে দে। কাঁদতে থাক, আওয়াজ কর, আওয়াজ করে বাবার কাছে বলতে থাক, আব্বা তুমি আমার মাফ না করলে আমার দোয়া কবুল হইব না। বলে আব্বা তুমি আমার মাফ না করলে দোয়া কবুল হইব না। যুবক তোমার চোখের পানি আমার মাওলা এখন দেখতে চায়। যুবক তোমার আওয়াজ আমার মালিক শুনতে চায় রে যুবক। ছাড়বি না, ছাড়বি না, তুই শুধু কাঁদতে থাক, দাঁড়াই পরে বাপ বেটা কাঁদতে থাক। এই হাজার হাজার মানুষের চোখের পানি আল্লাহ দেখো। যাদের বাপ আছে তারা তো মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইলো? দেখো তারা চিল্লায় চিল্লায় এখন কাঁদবে। যুবক আমি বলার পরে তারপরে বাপের বুকটা ছেড়ে বসে পড়বা। আমি না বলা পর্যন্ত বাপরে নিয়ে বুকে কাঁদতে থাকো আর মালিক রে বুঝাইয়া কও, মালিক আমার বাবা আমার কত বুকি নিয়ে এইভাবে কাঁদছে যখন আমি ছোট্ট ছিলাম। যুবতী বোন দেখো তোমার মা তোমার কাছে আছে কিনা। আল্লাহ দেখো কিয়ামতের মাঠের মতো কান্দে। আল্লাহ দেখো কেমনে কান্দে। এ তালবে ইলম বাবাজিরা, তোর বাবাই মাঠে নাই, তোর উস্তাদ এই মাঠে নাই। যেই তালবে ইলমরা তার উস্তাদের জড়াই ধরে কানবে সে আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করে নাও গো মালিক। এই যুবক গুলারে তুমি বাইজিদ বুস্তামির মতো বানায় দাও। আল্লাহ প্যান্ডেলের উপরে উঠিয়া তোমার এক পাগল কান্দে, বাবারে জড়াই ধরে কান্দে গো। তোমার কি মায়া লাগে? আল্লাহ যাদের বাবা নাই তারা কিন্তু বইয়া বইয়া কামতাছে কমিটির ভাইরা। যে হাদি ভাই 36 বছরে আমার বাবা কতই মাঠে বসে ওয়াজ শুনছে, আজকে আমার বাবা নাই। আজকে আবার ভাতিজা তার বাবার কাছে বাপ চাই, আমি চাইতে পারি না। আল্লাহ এদের চোখের পানি কবুল করো, আল্লাহ মাহফিলকে কবুল করো। বসে 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 পড়েন, যার যার স্থানেই বসেন, ওইখানেই বসে পড়েন। পুরা মাঠটা কিয়ামতের মাঠ। জোরে কান মারহাবা। কে বলেছে আজকের দোয়া কবুল হইব না? কে বলেছে? পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত হলো যত বড় নামাজি হওয়ার হাজি হও, বাবা মা মাফ না করলে কোনো হজ কোনো নামাজ আসমানে যাবে না। আজকে বাপ যদি মাফ করে দেয় তোমার সব আমল আসমানে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। কিন্তু যাদের বাবা মা নাই, বসেন বসেন পরে। এই শুধু আমি বলবো, যাদের বাবা মা নাই তারা কি করবেন? বইয়া বইয়া কানবেন। যাদের মা নাই তাদের কাছে মানবেন। আপনি বলবেন আমার বাবা খারাপ। বাবা মা খারাপ হইলে সন্তানের কিছু দেখার নেই। শুধু আমার দিকে তাকায় বলবেন, আমি ইলিয়াস রহমান জিহাদি যদি 12 বছর বয়সে মা হারাইয়া সারাটা জীবন মা মা করে কাঁদলাম, কত যুবকরে বাবার সাথে মিলাই দিয়ে গেলাম, হয়তো আল্লাহর ওসিলা আমাকে মাফ করে দিতে পারে। ভাই আমি জীবনে এই মাঠে আর আসিব না আসি, তবে যারা বাবার কাছে মাফ চাইছেন তারাই আজকে বাচ্চা। যাদের বাবা এই মাঠে নাই, বাড়িতে যে বাবার কাছে মাফ চেয়ে নিবেন, মায়ের কাছে মাফ চেয়ে নিবেন। আল্লাহ দেখো কেমনে জোরে জোরে চিল্লায় আর কান্দে। কমিটির বাইরে স্টেজে বসে কান্দে। আল্লাহ এদের বাবা মাকে তুমি বাপ না করে পারবে না। আল্লাহ ছোট্ট ছোট্ট তালবে ইলমগুলোর সামনে বসে কান্দে। কারো দোয়া কবুল না হলে বাচ্চাগুলোর দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এরা নিষ্পাপ, নবীদের মতো নিষ্পাপ।
এদের চোখের পানির খাতিরে পুরো মজমার দোয়া কবুল করে নেবা, এই মাদ্রাসার কমিটিকে কবুল করে নেবা, এই মাদ্রাসার জাগাদাতাকে কবুল করে নেবা।